ঢালাইয়ের কাজ শেষ হওয়া মাত্রই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। সুসম্পূর্ণ কাজটা বিগড়ে দিল এবং মিস্ত্রিদের খাটনি কিন্তু আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ঈশা, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। কাল সকালেই কাকি আমায় বলেছিল, ঈশা সকালবেলায় উঠে কটা ফুল তুলিস। তবে সকালে এক ধমক বৃষ্টি হয়ে গেছে আর আরাম করে আমি ঘুমিয়েছি। ফুল তোলার কথা তো আমি ভুলেই গেছিলাম। ভাগ্যিস ঠাকুমা তুলে রেখেছিল। অবশ্য আমিও কাকিকে বলে রেখেছিলাম, কাকি আমাকে অন্য কিছু বলো, তবে ফুল তুলতে বলো না। ফুল তুলতে গেলে অনেক ভোরে উঠতে হয়, নইলে ফুল পাওয়া যায় না। আবার কিছুদিন তো আছে ভোরবেলায় উঠেও ফুল পাওয়া যায় না। ঘুম থেকে উঠে দেখি ঢালাইয়ের ওখানে পুজোর কাজ শুরু হবে, তাই সেখানে গেলাম। আর কর্নিক হাতে কাজ শুরু করলো আমার বাড়ির দুই ভাই। পুজো শেষে রসগোল্লা দিয়ে কিন্তু মিষ্টিমুখও করানো হয়েছিল সবাইকে। পুজো শেষে ঠাকুমার খুব খিদে পেয়ে গেছিল, কারণ উনি উপোস করে থাকতে পারে না, তাই কিন্তু সকালবেলায় চা মুড়ি খেয়ে নিচ্ছে। এখন আধুনিক প্রযুক্তির জন্য কাজ করা কতটাই সহজ হয়ে গেছে, তাই না? যেখানে সারাদিনের কাজ এখন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। পরিশ্রমও আগের তুলনায় অনেক কম হয়। আগে যেমন টিউবওয়েল চেপে বালতি করে জল নিতে হতো, সিমেন্ট বালি কোদালের সাহায্যে বল প্রয়োগ করে মেশানো হতো, তারপর তো বাঁশ দিয়েই তৈরি করতো মই। আর এই মইয়ের সাহায্যে বারে বারে প্রত্যেকটা শ্রমিক মাথায় করে মশলা নিয়ে ওঠানামা করতো। তবে এখন কিন্তু সব কাজ অনেকটাই সহজে হয়ে যায়। বাচ্চাদের বলেছিলাম আজ তাদের পরীক্ষা নেব, তাই সেই মতো কিন্তু সবাই এসে পড়েছে আর আমিও তাদের হাতে দিয়ে দিয়েছি প্রশ্ন। যেহেতু আজ তাদের পরীক্ষা, তাই কিছুটা সময় ভাই পাহারায় ছিল আর কিছুটা সময় আমি। দিন দিন মিষ্টি আমার খুব পছন্দের হয়ে যাচ্ছে, তাই আর লোভ সামলাতে পারলাম না, একটা মিষ্টি খেয়ে নিলাম। সকালবেলায় মা আলু ভাজা ডিম ভাজা করেছিল আর সঙ্গে একটা বাটা করেছিল। কি এই খুদ ভাতটা আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর আম তেল দিয়ে মেখে খেতে যে কি দুর্দান্ত লাগে! এটা পেলে আমার অন্য কিছু না হলেও চলবে। আমি একটা থালায় রসুন নিয়ে ছুলতে বসেছিলাম, তার মধ্যে দাদু আর ভাই আমাকে দেখে আমার কাছে এসে আমার সঙ্গে কিন্তু রসুন ছুলতে বসেছে। একসঙ্গে কাজ করলে যেমন সম্পর্ক ভালো থাকে, তেমন সময়ও কম লাগে। ঠাম্মা আর দাদু যাবে পিসি বাড়িতে, তাই আমাকে বললো আমাকে একটু শাড়ি পরিয়ে দে। তাই ঠাম্মাকে আমি শাড়ি পরিয়ে দিলাম আর বললাম যে আমার সঙ্গে সঙ্গে আমি যেমনটা করবো তেমনটা করবে। আমি হাত নাড়িয়ে টাটা দিতে বললাম, আর দেখো আমার ঠাম্মা আমার থেকেও ভালো টাটা দিয়েছে। ঠাম্মাকে বললাম একটা ফ্লাইং কিসি করে দাও। ঠাম্মা তো ফ্লাইং কিসি করতে গিয়ে আমাকেই কিসি করে দিল। বিষয়টা দারুণ মজার, তাই না? আগে ঢালাই হলেই কিন্তু লোকজন খাওয়ানো হতো। আমাদের বাড়িতে আগে যখন 2বার ঢালাই হয়েছে তখন খাওয়ানো হয়েছে, তবে এইবার বৃষ্টি কাদার মধ্যে সেই আয়োজন আর করা হয়নি। যারা গ্রামের বাইরে ছিল তারা বলেছিল খাওয়া খরচ দিতে, আর যারা গ্রামের ছিল তারা বলেছিল তারা রুটি মাংস খাবে। সেই জন্যই কিন্তু মা আর কাকি দুজন মিলে তাদের জন্য রান্না বান্না করছে। চুলে জটা পাকিয়ে যায়, মাকে বললাম একটু তেল দিয়ে আছড়িয়ে চুল বেঁধে দাও, তাই আমাকে কালো ছুটি বেঁধে দিয়েছে।